আর এই যে আমি এটা একটু আলগা করে দিচ্ছি, তার কারণ আমি আজকে ছাদে চলে আসলাম। দেখো ছাদের মানে অবস্থা দেখো, একদম পানি দিয়ে ভর্তি হয়ে গেছে, কারণ দুদিন থেকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। আর দেখো আকাশ পুরো কালো হয়ে গেছে, আবার বৃষ্টি আসবে। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো মরিচ গাছের মানে আমি কিভাবে ফলন পাই আর কেমন ফলন হয়েছে আমার ছাদ বাগানে, সেটা তোমাদের দেখাচ্ছি। তো আবহাওয়াটা একটু দেখালাম, দেখো কত সুন্দর আর খুবই ভালো লাগছে। কদিন পরে আবার পুজো, এরকম বৃষ্টি থাকলে একটু অসুবিধাই হবে। তো যাই হোক, আসসালামু আলাইকুম, আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার মরিচ গাছে কিভাবে এত মরিচ পাই, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো। এই যে তোমাদের এই মরিচ গাছটা দেখাচ্ছি, এই মরিচ গাছটা তোমরা যদি একটা মরিচ গাছ যদি ঠিকঠাক করতে পারো, তাহলে তোমরা সারা বছর এই মরিচটা খেতে পারবে। আর তোমরা যদি খুবই ঝাল খাও, তাহলে সেক্ষেত্রে এই মরিচ গাছটা একদম পারফেক্ট। এই মরিচে মানে প্রচুর পরিমাণে ঝাল আছে, যেটা আমাদের পক্ষে মানে আমার যে ফ্যামিলি দেখেছো, তো সেক্ষেত্রে আমার ছেলে মেয়ে একদম এগুলো খেতে পারে না, ওরা ঝাল খুবই কম খায়। আর মাশাআল্লাহ আমার ছাদ বাগানে প্রচুর পরিমাণে মরিচই আছে বেশি। তো যে আমার যেটা লাগে না, ওটাই আমার ছাদ বাগানে আছে। তো ইনশাল্লাহ এই মরিচ গাছটা খুবই সুন্দর হয়েছে। তো আজকে আমি এই মরিচ গাছটার একটু যত্ন করব। কেমন যত্ন করব তোমাদের আমি বলছি। তো আমার ভিডিওটা তোমরা শেষ অবধি দেখতে থাকো, আর বুঝতে পারবে মরিচ গাছটা আমি কীরকম করে যত্ন করেছি। যে মরিচের গাছটা দেখো, এটা আমি একটু তুলে দিলাম, কারণ নিচটায় পানি ভর্তি হয়ে গেছে। তো আমি কীভাবে মরিচের যত্ন নিই তোমাদের একটু দেখাচ্ছি। তা মানে আমার সাথে এত মরিচ কেমন করে হয়, সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। তো এই যে মাটিটা দেখছো, তো এখানে দেখো পুরো জঙ্গল দিয়ে ভর্তি এই যে আগাছাগুলো। তো এই আগাছাগুলো তোমরা কোনো সময়ের জন্য তোমাদের গাছে, যে কোনো গাছের নিচে রাখবে না, কারণ এগুলো দেখো, এগুলোর গ্রোথটা কত সুন্দর, মনে হয় এখানেই আমরা সব জৈব সার ব্যবহার করেছি, ওরকম একটা ব্যাপার। তো এগুলো আগে তোমরা সব সুন্দর করে পরিষ্কার করবে। করার পর তোমাদের দেখাচ্ছি। তো এই যে দেখো আগাছাগুলো একদম পরিষ্কার করে নিয়েছি। এই যে দেখো কত সুন্দর আগাছাগুলো, মানে সুন্দর আগাছাগুলো পরিষ্কার করে নিয়েছি। তো যাই হোক, এবার এই যে মাটিটা দেখো ভেজা ভেজা, কিন্তু আমার যে বেডটা আছে, এই যে মরিচের গাছটা অনুযায়ী বেডটা মানে বেডে যে মাটিটা আছে অনেক কম হয়েছে। তোমরা সব সময় একটা কাজ করবে, যে যখন কোনো মরিচের গাছ দেবে, একটা বেডে একটা দেবে, তাহলে কি হয়, গাছ জায়গাটা মানে বেশি পায়। আর মরিচের গাছের ক্ষেত্রে জায়গা অনেক লাগে। আর এই যে আমি এটা একটু আলগা করে দিচ্ছি, তার কারণ আমি এর উপরে একটু মাটি দেব, কারণ মাটিটা আমার এই মরিচ গাছে কম হয়ে গেছে। আর এই মরিচটা, একটা মরিচের গাছ হলে আমরা সারা বছর খেতে পাবো, তাহলে আমার আর মরিচ কিনতে হবে না। তো যাই হোক, এরকম করে আলগা করে দিবে, দিয়ে এই যে আমি একটু শুকনো মাটি নিয়েছি, শুকনো মাটিটা এই গাছটায় দিয়ে দিচ্ছি। তো আমি বরাবরই মরিচের গাছের খুব যত্ন করি। তো এখানে আরেকটু মাটি লাগবে, তো দিয়ে দিচ্ছি মাটিটা। তারপর আমি তোমাদের দেখাচ্ছি গাছটা কিভাবে যত্ন করতে হয়। তো এই যে দেখো একদম মাটি দেওয়া হয়ে গেল, আর একদম বেডটা ভর্তি হয়ে গেল মাটি দিয়ে। তো চলো এবার আমি গাছটা কীভাবে যত্ন করি তোমাদের দেখাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছ আমার গাছটা, এখানে দেখো এই ডালটা মরে গেছে, এই ডালটা মরে গেছে, আর এই যে এই ডালটা মরে গেছে। তো এই ডালগুলো আমরা কি করব, তো চলো আমি তোমাদের বলছি। তো গাছের যে মরা ডালগুলো আছে, সেগুলো আমি তোমাদের দেখাচ্ছি কি করি। তো এই যে মরা ডালগুলো আছে, এই মরা ডালগুলো তোমরা রাখবে না, এগুলো একদম কেটে দিবে। এই যে দেখো, এই ডালগুলো তোমাদের রাখার কোনো দরকার নেই, এই ডালগুলো সব কেটে কেটে ফেলে দেবে। তাহলে কি হবে, তাহলে সেক্ষেত্রে ওখানে আবার নতুন ডাল গজাবে। তো এই যে আমি এগুলো ডাল, মরা ডালগুলো কেটে দিচ্ছি সব। তো গাছটা একদম নিট অ্যান্ড ক্লিন করে দিলাম, যাতে আর কোনো
গাছের সমস্যা না হয় একদম আমি সুন্দর করে গাছটা করে নিলাম। তো এই যে মরিচের গাছের যত্ন এভাবে তোমরা নেবে তোমাদের ছাদ বাগানে। আর মরা ডাল কোনো সময়ের জন্য তোমাদের তোমরা গাছে রাখবে না, তাহলে সেক্ষেত্রে আর ওইখান থেকে ওই গাছটা ভালো হবে না। তো মরা ডাল তোমরা একদম কেটে দেবে, তাহলে দেখবে একটা সুন্দর গাছ তোমরা পাবে। তো এই যে গাছটার আমি যত্ন নিলাম আর মাটিগুলো দিলাম, আমি পানি দেবো না, তার কারণ আকাশটা দেখো একদম কালো হয়ে গেছে, বৃষ্টি একটু পরেই নামবে। তো যাই হোক, আর এই দেখো একদম সব ডালগুলো আমি কেটে দিলাম, যেগুলো মরা ডাল ছিল সব কেটে দিলাম। এখন গাছের গ্রোটাও ভালো হবে। আর আমি এটাতে একটা জৈব সার দেবো, তো জৈব সারটা এখনও তৈরি করিনি, তৈরি করলে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে দেখো কত ফুল চলে আসছে গাছটায়, মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর মরিচের গাছের যত্ন তোমরা নেবে, তাহলে দেখবে তোমাদের আর বাইরে থেকে মরিচ কিনে আনতে হবে না, ছাদের মরিচই তোমরা সারা বছর খেতে পাবে। তো আজকে এখানেই শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের সঙ্গে নেক্সট ভিডিও দেখা হবে।